হাসান শহীদ জওহরেতে, হুসাইন শহীদ কারবালা, হায়রে হুসাইন কারবালা, জয়নাল আব্দিন হইল রে বন্দি, এজিদা জেলহা, আহারে মুসলিমর জাতি কিসের করো বাপনা, হায়রে কিসের কো বাপনা, বিপদে পইরা সিগো আমরা, আল্লাহর নামটি সাধ, বিপদে পইরা সিগো আমরা, আল্লাহর নামটি সাধ। জীবন বিসর্জন দেয় তাদের মইরা গেছে বলে ধারণা করিও না, বরং তারা জিন্দা। জোরে কোন সুবহানাল্লাহ। তারা কি? আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তারা মরে না। ইশারা কথা বলে দিচ্ছি, আল্লাহর রাস্তায় যারা কোরআনের জন্য, হকের জন্য, ন্যায়ের জন্য যুদ্ধের ময়দানে তরবারির আঘাতে, তীরের আঘাতে, বর্ষার আঘাতে, দায়ের আঘাতে যারা জীবন দেয় তারা শহীদ। তারা কি? শহীদ। শহীদরা আপনি নিচে যাবেন, মুরব্বী আর বুঝেন না আপনি, মুরব্বী শহীদরা মরে না, শহীদরা মরে না, শহীদরা কি জিন্দা, শহীদরা কি। আজকে খুব অল্প কথা, খুব অনেক মানে জিনিস বুঝে পাবেন, হুজে পাবেন। আলোচনা অল্প, স্বল্প কথার মধ্যে দুই চারটি কথা। এর মধ্যে আগে আমার এই প্রেমিকরা যে মাহফিলটা করছে, অক্রান্ত শ্রম দিছে, টাকা খরচ করছে, নিজের জান হয় করছে, তাদের একটা রেজা লাগে দিয়ে দিচ্ছি। আগামী এই মুহররমের 10 তারিখ বুধবার, কয় তারিখ? বুধবারে কি মুহররমের 10, মুহররমের 10। এই 10ই মুহররমে ছোট্ট একটা ইশারা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। 10ই মুহররমে যেদিন ইমাম হুসাইন আলাইহিস সালাম শহীদ, কি ইমাম হুসাইন আলাইহিস সালাম, ইমাম হুসাইন আলাইহিস সালাম যে শহীদ হয়েছিলেন, উনি কিন্তু অর্থের জন্য না, টাকার জন্য না, বাড়ি গাড়ির জন্য না, একমাত্র বায়াতে রাসূলের জন্য। কিসের জন্য? বায়াতে রাসূলের জন্য। বায়াতে রাসূল, বায়াতে হুদা, বায়াতে রাসূল, বায়াতে হুদা। আল্লাহ বলতেছে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজার। আল্লাহ কো আমি আল্লাহ ওই ঈমানদারদের প্রতি রাজি খুশি হয়ে গেছি, আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্টি হয়ে গেছি। নবী গো, যারা আপনার কাছে বায়াতে রাসূল গ্রহণ করেছে, কি গ্রহণ করছে? বায়াতে রাসূল গ্রহণ করছে, আমি আল্লাহ ওই ঈমানদারদের প্রতি রাজি খুশি হয়ে গেছি। তাহলে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার হয়ে যাবে সমস্ত দুনিয়া তার হয়ে যাবে। আল্লাহ যার হয়ে যাবে সমস্ত দুনিয়া তার হয়ে যাবে। এই জন্য আপনারা একটু সময় বুঝেন, শুধু আমি ইশারাই দিচ্ছি। এই মাসটা মুহররম, মাসটা কি? অনেকে 10টা রোজা রাখতেছে, অনেকে মাসব্যাপী রোজা রাখতেছে। যারা পারেন কমসে কম এই 9, 10, 11 এই রোজাটি কি করেন রাখবেন। কেন? এই জন্য রাখবেন, এই রোজাটি যে রমজানের পরে সর্বশ্রেষ্ঠ রোজা হলো মুহররমের রোজা। এই আশুরার যে রোজা, 10 তারিখের যে রোজা, এই রোজাটা আগেরকার যুগে এইটি ফরজ ছিল। কি ছিল? আমি এই মর্মে এই মুহররম নিয়ে আলোচনা করলে এই রাত কি রাত চলে যাবে, আমি আপনাদেরকে কষ্ট দেব না, তো বুঝে রাখেন একটা ইশারা শুধু। এই মাহে মুহররম 10 তারিখে এই সব কিছু ঘটছে এবং ঘটবেও। 10ই মুহররম কি 10ই, এই 10ই মুহররম সবকিছু ঘটবে। ইমাম হুসাইন আলাইহিস সালাম শহীদ হবে, আমার আল্লাহ জানে না, আমার নবী জানে কিনা?
কি কোন জানি কিনা? এই জানার আগে একটু ইশারা দিচ্ছি। এই মাসটা আগের মাসটা গেছে জিলহজ। কি মাস? এই জিলহজ মাস। জিলহজ মাস কুরবানি। জিলহজ মাস কি? কুরবানি। মাহে মুহররম কুরবানি। মাহে মুহররম কি? আপনার কষ্ট লাগবে। মাহে মুহররম কুরবানি। এই 10ই মুহররমে এর আগে এই জিলহজ মাস। জিলহজের মাসে ঈদের দিন সবাই নতুন নতুন জামা পরে, যেমন আমার ওই যে বাবারা ছোটরা নতুন জামা আজকে পরছে, খুব আনন্দ লাগতেছে, মাহফিলের উপলক্ষে নতুন জামা পরছে। ইমাম হুসাইন আলাইহিস সালাম, হাসাইন আলাইহিস সালাম দুইজন হাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা উনার গলার মধ্যে ধরে কইতেছে, আম্মা আম্মা গো ঈদ আসতেছে, ঈদের মধ্যে সবাই নতুন নতুন জামা পরে ঈদের মাঠে যাবে। আর আমরা হইলাম রাহমাতুল্লিল আলামিনের নাতি, রাহমাতুল্লিল আলামিনের নাতি। আমরা জামা পাবো না, জামা পাবে কে? আম্মা আমরা নতুন জামা চাই। আম্মা জানা হাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা চক্ষু মুবারক থেকে পানি মুবারক জোর করে ঝরতেছে। ডাক দেখো হুসাইন, আজকে তিন দিন অতিবাহিত হয়, 3টা দিন অতিবাহিত হয়ে যাচ্ছে। এই 3 দিনের মধ্যে আমাদের উনানে আগুন জ্বলে না। এই 3টা দিন অতিবাহিত, আমরার উনানে আগুন মানে ফাঁক নাই। কেমনে তোমাদেরকে নতুন জামার ব্যবস্থা করবে? হুসাইন রে, তোমার নানা ভাই আসবে, নতুন জামার ব্যবস্থা করবে, নতুন জামার ব্যবস্থা করবে। কিছুক্ষণ পরে, অল্প কথা, কিছুক্ষণ পরে আমার নবীজি নতুন জামা নিয়ে আসছে। নতুন জামা নিয়ে আইলে আম্মা জান হাতুনে জান্নাত খুব খুশি। এমন সময় হাসাইন হুসাইন 2 ভাই দৌড়ে আসছে। আয়েশা ডাক দেখো, হুসাইন ডাক দেখো, না না আমি হুসাইন এই জামা চাই না, আমাকে লাল টকটকে জামা দিতে হবে। কোন জামা? রক্তে লালে লাল হইল কারবালার, আহা রক্তে লালে লাল হইল কারবালার। ইমাম হুসাইন শহীদ হলেন কারবালার ময়দান। ইমাম হুসাইন শহীদ হলেন কারবালার ময়দান। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। আমার দয়াল নবীজির চক্ষু মুবারক থেকে পানি মুবারক ঝরতেছে। ডাক দেখো হুসাইন রে, আমার ভিতরে তুষের আনল দাও দাও কইরা জ্বললা উঠছে। হুসাইন তোমার এই লাল জামায় একটা প্রমাণ করে দিছে। হুসাইন তুমি কেমন করে জানো তুমি হুসাইন শহীদ হইবা? তোমার রক্তে লালে লাল হবে, এই জন্য তুমি লাল রঙের জামা চেয়েছো। কোন রঙের? এই জামার ওয়াজ করতাম গেল অনেক সময়। এই জামা সারা উনি গায়ে জামা লাগাবে না। কোন জামা? লাল রঙের। কোন রঙের? লাল টকটকে লাল রঙের জামা ছাড়া গায়ে জামা পরবে না। এই দিকটা এই ঈদের দিন আমার নবীজি ঈদগাহে চলে গেছে, মনে প্ল্যান নিছে যতক্ষণ হাসান হুসাইন ঈদের মাঠে না আসবে ততক্ষণ পর্যন্ত নামাজ পড়বে না। নামাজ এদিক দিয়ে হুসাইন করলাম বিরক্ত বেন কষ্ট ছেড়ে দিই, লাল রঙের জামা সারা ঈদগার মাঠে যাবে না। এই দিক দিয়ে সময় অতিবাহিত হচ্ছে। এমন সময়ে আমার মাওলা জিবরাইল আমিনের ডাক দেয়, জিবরাইল আর বসে থেকো না, আমি মাওলা আর সইতে পারছি না। জান্নাতে ইমাম হাসান হুসাইনের জামা আছে। সুবহানাল্লাহ কইতো না? কি আছে? কি আছে? ইমাম হাসান হুসাইনের 2 ভাইয়ের জামাত কোথায় আছে?
জান্নাতে একটা লাল রঙের, একটা কি, একটা লাল রঙের আর একটা মাসিয়া রঙের, অর্থাৎ মাসিয়া রঙের জামায়ে প্রমাণ করে এই বিষের দ্বারা উনি শহীদ হবে। বিষ পানে, কি পানে, বিষ পানে শহীদ হবে। এই দুইটা জামা নিয়ে আসছেন, আইনা জামাগুলো পরছেন, পইরাই হাসান হুসেন দুই ভাই গেছে ঈদগার মাঠে। যাইতে দেরি আমার নবীজি নিয়ত বানতে দেরি নাই, নামাজ কমপ্লিট করছে। নামাজ শেষ করে সারলে এমন সময়ে আমার নবীজি ইমাম হুসেন আলাইহিস সালামকে কাঁধ মুবারকে লইছে। কোথায় লইছে? কাঁধ মুবারকে, কাঁধ মুবারকে নিয়ে আমার নবীজি হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে। হঠাৎ কইরা দেখতেছে হুসেন আলাইহিস সালাম নবীজি চক্ষু মুবারক থেকে পানি মুবারক ঝরতেছে। হুসেন ডাকতে কইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি হুসাইন, আপনার চক্ষু মুবারকে পানি মুবারক দেখলে আমি হুসাইন আর সইতে পারি না। না না, এই পর্যন্ত হেঁটে আসলেন, কোথাও কাঁদলেন না গো। না 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 গো, এমন দিন গেছে আমি হুসাইন 5 দিন 7 দিন উপবাস রয়েছি, অনাহার রয়েছি, একটা খেজুরের বিচি পর্যন্ত আমি হুসাইন স্পর্শ করি নাই। না না, যে মুহূর্তের সময়ে আপনি রাহমাতুল লিল আলামিনের আগমন করছে, আপনার চেহারা আনোয়ারের দিকে যখন তাকাইছি তখন আমাদের হিদা নিবারণ হয়ে গেছে। না না, আমাদের আর হিদা ছিল না, হিদা চলে যেত। সেই চেহারা আনোয়ারের দিকে তাকায় দেখি চক্ষু মুবারক থেকে পানি মুবারক ঝরতেছে। ইয়া রাসূলুল্লাহ, তার কারণ কি? আমার নবীজি এমন সময়ে চক্ষু মুবারক থেকে পানি মুবারক ঝরতেছে আর বলতেছে, হুসাইন রে, এমন একটা দিন আসবে রে হুসাইন, যেদিন জাহিরি ভাবে আমি তোমার সামনে থাকবো না, তোমার মা খাতুনে জান্নাত ফাতিমা থাকবে না, মাওলা আলী থাকবে না। হুসাইন রে, ওই দিন একদল টুপিওয়ালা, একদল টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, নামাজওয়ালা একদল লোক তুমি হুসাইনের গলায় ছুরি লাগাইবে। ওই নদীটার নাম ফুরাত নদী। এই ফুরাত নদী, এই ফুরাত নদীর কূলে, এই ফুরাত নদীর পানি একদিন বন্ধ হয়ে যাবে। ইমাম বংশের মানুষ পানি পানি কইরা শহীদ হবে। হুসাইন রে, এই ফুরাত নদীর পানি ইমাম বংশের মানুষ পাবে না, ইমানদাররা পানি পানি করবে। হুসাইন ওই ফুরাত নদীর কূলে তোমার গলায় ছুরি চালাবে, তুমি হুসাইন শহীদ হইবা, তোমার রক্তের কারবারটা লালে লাল হবে। ওই কথাটা আমি রাহমাতুল লিল আলামিনের স্মরণ হয়ে গেছে, এই জন্য আমার চক্ষু মুবারক থেকে পানি মুবারক ঝরতেছে। আল্লাহ গাফুরুর রহিম নাম আল্লাহ, ও আল্লাহ সামিউম্বা নাম তোমার, ও বন্ধু, ও আমার গ্রামবাসী, এলাকাবাসী, আশিকে রাসূল, আশিকে ওলিরা রে, ও আশিকে হুসাইনিরা, যাদের অন্তরে জিক্রে হুসাইন থাকবে, যাদের অন্তরে জিক্রে হুসাইন থাকবে, এই বডির জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম রে। হুসাইনিরা
করছো, অর্থ ব্যয় করছো, তোমাদের অর্থটা কাজে লাগবে। এমন সময়ে ইমাম হুসাইন আলাইহিস সালাম ডাক দেখো, নানা নানা গো, আমি শহীদ হইয়াম, ইমাম বংশের মানুষ পানি পানি করে শহীদ হবে। না না, আমার দুঃখ নাই, আপনার একটা প্রশ্ন করি, না না, আপনার উম্মতের কোনো লাভ হবে নি। আমার নবীজি ডাক দেখো হুসাইন রে, ও হুসাইন, তবে তুমি শুনে নাও, তোমার এই রক্তের বিনিময়ে, তোমার এই রক্তের বিনিময়ে, কারবালার বিনিময়ে আমার মা হাতুনে জান্নাত ফাতিমা আমার কোটি কোটি গুনাহগার উম্মত নাজাত করে করে জান্নাতে নিয়ে যাবে। ইমাম হুসাইন ডাক দেখো, নানা গো, নানা, যদি এমনটা হয় আর আপনার উম্মত যদি নাজাত পায় তো আর আপনি কাঁদবেন কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি হুসাইন তো আপনার উম্মতের ভাগো। না না, আমি হুসাইন চাই আপনার উম্মত নাজাত পাক। কি হইতো, কি হইতো? এই উম্মত নাজাত হইতো, সেই উম্মত ইমাম হুসেনের গলায় ছুরি লাগাইছে, লাগাইছেন? কষ্ট হইতেছে আপনারা? আরে যারা গলায় ছুরি লাগাইছিল এরা টুপিওয়ালা না, কি কর, কি কর, দাড়িওয়ালা না, পাগড়িওয়ালা না, নামাজওয়ালা না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই। আরে নামাজের যে কত গুরুত্ব ছিল, ইমাম হুসাইন আলাইহিস সালামকে শহীদ কইরা জামাতের সাথে নামাজ পড়ে। কিসের সাথে? ইমাম হুসাইন আলাইহিস সালামকে শহীদ করে জামাতের সাথে কি করে? জামাতের সাথে নামাজ পড়ে। নামাজের কত গুরুত্ব, বেহেশতি তো না, কি নামাজ পড়ে দাও, কি দেখুন, টুপি আছে তো, দাড়ি আছে তো, পাগড়ি আছে তো, লা ইলাহা ইল্লাল্লাহ আছে তো, বেহেশতি। কি দুষ্টা, কি দুষ্টি? টুপি, দাড়ি, নামাজে লা ইলাহা ইল্লাল্লাহ দোষ। তাদের অন্তরে আহলে বায়াতের ভালোবাসা নাই, তাদের অন্তরে আহলে বায়াতের ভালোবাসা নাই, আহলে বায়াতের ভালোবাসা নাই, নামাজ রোজা টুপি দাড়ির দাম নাই। আমি এই জন্য প্রায় সময় বলতাম, নামাজ রোজায় কুল পাবি না যদি কিবলা ঠিক না কর। নামাজ রোজায় কুল পাবি না যদি কিবলা ঠিক না কর। পীরের কাছে দীক্ষা নিয়া নূরের কিবলা সিজদা কর। পীরের কাছে দীক্ষা নিয়া নূরের কিবলা সিজদা কর। কাম, ক্রোধ, লোভ, হিংসা এই ছয়জনকে বাধ্য কর, সরল হয়ে গরল খেয়ে মনি মুক্তার ব্যবহার কর। সরল হয়ে, সরল হয়ে গরল খেয়ে মনি মুক্তার ব্যবহার কর। এ নামাজ রোজায় ঠাই লইতো না। এই জন্য আপনাদেরকে আজকে ইশারা দিতেছি, সামান্য সময় আর একটু কালবে একটা জবাব দেন, কষ্ট পাইবেন। একটি মারো গো, তাড়াতাড়ি করো বিদায়, কি জানি এক শব্দ শোনা যায়। ও সীমার গো, তাড়াতাড়ি করো বিদায়, কি জানি এক শব্দ শোনা যায়। অনুমানে বুঝি আমি তিনি হলেন দয়াল নানাজি। ডাক শুনিয়া মানে না আর প্রাণে আমার কেউ নাই, আমার কেউ নাই রে এই ভব সংসারে। সীমার আমার দয়াল নবীজি রহমতের কুল বাড়ায়া ডাকতেছে, হুসাইন রে আয়, আমি রহমতের কুল বাড়ায়া রাখছি, তুই কুল দায়া ধর গাড়ের এই গাড়ের এবার নাদান গাড়ের উপরে ছুরি চালাইব। ছুরি আল্লাহর আরশটা থরথর থরথর করে কাঁপতেছে, ডাক দিতেছে, বিষয় কি, বিষয়টা কি, কিয়ামত কি এখনই হয়ে যাবে? আওয়াজ আসছে, প্রভু গো না, কিয়ামতের আলামত এটা না, আজকে ইমাম হুসাইন এখন শহীদ হইতেছে। ইমাম হুসাইনের সুগে গো আকাশ
হাসপাতাল সবকিছু হাই হুসাইন হাই হুসাইন হাই হুসাইন জিগরে মজে গেছে আকাশ বাতাস সব হাই হুসাইন করতেছে ওই হাই হুসাইন শব্দের মাধ্যমে তুমি প্রভুর আরশটা কম্পমান শুরু হয়ে গেছে ইমাম হুসাইনের প্রেমে বইরা আল্লাহর আরশ থর 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 কইরা কাঁপতেছে এদিক দিয়ে নাদান সীমাইরা ইমাম হুসাইনকে শহীদ করছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন রে হুসাইনিরা শুনো এই শির মুবারকটা লইছে শির মুবারকটারে লইয়া একটা বল্লমটা লোহারার ভিতরে গার মুবারক দিয়া ঢুকাইছে নাউজুবিল্লাহ কইতেন না গার মুবারক দিয়া ঢুকাইছে ঢুকায়া নিশান যেমনি ভাবে লইয়া যা উড়ায়া তেমনি ভাবে শির মুবারকটা লইয়া উড়ায়া যাইতেছে এজিদি তলে কোন দলে যেরকম না কোন দলে এজিদি দল এখনো এই দল নাই তো কি কন এই দলের সংখ্যা বর্তমানে বেশি এই দলের সংখ্যা বর্তমানে বেশি এই যে জায়গাটা যাবেন যে সেক্টরটা যাবেন অধিকাংশ মসজিদের ইমাম এজিদের কাজকর্ম সব এজিদের কাজকর্ম সব এই জন্য রেজবিরা বালানা রেজবিরা কি না বালা হওয়ার দরকার না তোমাদের কাছে ভালো হওয়ার দরকার নাই যেমনি ভাবে আমার দয়াল নবীজি আবু জাহিল্লা আবু লাহাবরা উতবা সাইবার কাছে ভালো না তেমনি ভাবে এজিদের কাছে রেজবিরা ভালো না হে আমার ভাইও একটা মাত্র দল নাজি দল বেহেশতি দল এই দলটার নাম হুসাইনি এই দলটার নাম রেজবি এই দলটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র হক দল এই দল যাই হোক এই শীত মুবারক লয়ে যাইতেছে এদিক দাও অন্তরে একটা প্রেম জাগছে ইহুদি কি আপনারা আর কষ্ট দিতাম না বিরক্ত হয়েছেন না শেষ ইহুদিদের মধ্যে একজন বড় আলেম এ হইল ফাদ্রি কি ফাদ্রির অন্তরে হুসাইনের প্রেম জাগছে জিক্রে হুসাইন জিক্রে আলী আমরা মাওলা আলীর জিকির করি কিনা দরকার আছে কিনা যারা মাওলা আলীকে ভালোবাসে না তারা মুসলমান দৈন্তার নয়াকার যাদের অন্তরে হুসাইনি প্রেম নাই তারা মুসলমান হইতে পারে না যাদের অন্তরে হুসাইনি প্রেম নাই তারা ইমানদার হইতে পারে না তবে মাওলা আলীর গান খুব গাইব ভালো কথা এর লিগে কি আবু বকর উমর উসমান আলীকে মন্দ বলবো আবু বকর উমর উসমান আলীকে মন্দ বলে যারা মাওলা আলীর শান গায় এরার নাম শিয়া এর নাম কি যারা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে কটূক্তি করে এই দলের নাম শিয়া এই দলের নাম কি এই 72 দলের এক দল শিয়া 72 দলের এক দল আর 73 দলের মধ্যে একটা দল নাজি বেহেশতি এই দলটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত এই দলটা মাওলা আলীকে যেমন ভালোবাসে আবু বকর সিদ্দিককে ভালোবাসে উমর আলীকে ভালোবাসে এদিকটা এই আমিরে মুয়াবিয়াকে কি করে ভালোবাসে আমরা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা কে সাহাবী জানি কি জানি যারা সাহাবী জানে না তাদের আমরা ঈমানদারও জানি এ যত রকমের কল কৌশল কান্নাকাটি নান্নাবাড়ি হোক কিন্তু মূলত মূলত কি যে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যিনি ছিলেন কাতেবে ওহী কি ছিলেন কাতেবে ওহী এই জন্য শুনেন যাই হোক আমার কথা ওইদিকে দরকার নাই এই মুহররমের 10 তারিখ কয় তারিখ আমার যুবকরা
আমার এই হুসাইনিরা যে মাহফিলটা করছেন আপনারা কষ্ট করে টাকা পয়সা খরচ করছেন, আল্লাহ আপনাদেরকে যেন নবীজির গোলাম হিসাবে কবুল করে, মাওলা যেন হুসাইনি সৈনিক কইয়া হাসরের মাঠে উঠা। দোয়া করি আপনাদের শ্রম যেন আল্লাহ কবুল করে, আপনাদের শ্রম যেন আল্লাহ কবুল করে। মাওলা আলীকে ভালোবাসবো, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসবো, সাহাবায়ে কেরামদেরকে আমরা কি করব? ভালোবাসবো। এই দলটার নাম রেজবি। এই দলটার নাম কি? এই দলটার নাম রেজবি, এই দলটার নাম ওই সুন্নি। আর বাকি যেটি দেখেন এটি ফেরকায়ে বাতিলা, ফেরকায়ে বাতিলা। এই জন্য এই পাদ্রীর অন্তরে কি জাগছে? প্রেম জাগছে। কি প্রেম? হুসাইনি প্রেম। মনে এইটা জাগছে, আরে আজকে তো মুহররমের কত 10, আজকে কারবালার মাঠে ইমাম হুসাইন, কারবালার মাঠে ইমাম হুসেন না জানে কোন হালে আছে। এই কথাটা অন্তরে জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে। জ্বালা কখনো না যায়, জ্বালা সহনো না যায়, ইমাম হুসাইনের প্রেম নলে, ইমাম হুসাইনের প্রেম নলে পুইরা হইলাম সাই, জ্বালা কখনো না যায়, জ্বালা সহনো না যায়। লোকটা একবার গাড়াত যায়, একবার বাইতে, একবার গাড়াত যায়, আরেকবার বাড়িতে আসে। এমন সময় আসর নামাজের শেষ মাগরিবের আগ টাইমে গাড়াত গেলে দেখতেছে একদল লোক যাইতেছে, একদল লোক যাইতেছে। উনি দৌড় দিয়ে গিয়ে জিজ্ঞাসা করে, আপনারা কারা গো? করি আপনি আমাদের চিনছেন না? আমরা তো এজিদি তো নাউজুবিল্লাহ কইতেন না। কোন দল? কোন দল? আমরা তো এজিদি দল। তাই নাকি? বলে হ্যাঁ। এখন কোথায় থেকে আইলেন? কই এই মাত্র কারবালা থেকে। এই মাত্র তাইলে তোমার কাছে আসল খবরটা পাবো। বলো তো ইমাম হুসেন কোন হালে আছে? তখন বলতেছে, পাদ্রী দেখেন ওই সবার আগে একটা লোক দেখা যায়, ওই জি দেন তার হাতের মাঝে একটা বল্লম আছে। কি আছে? বল্লমরার লোহার ভিতরে আগাড়ার মাঝে দেখেন একটা শির দেখা যায়। ওই যে শিরটা দেখা যায় এটা ইমাম হুসাইন আলাইহিস সালামের শির। পাদ্রীর চোখ থেকে পানি টপ টপ ঝরা শুরু হয়ে গেছে। হায় হায় রে এজিদি দল, তোর এত বড় নিষ্ঠুর, এত বড় পাষাণ, এত বড় নির্দয়া, এত বড় কঠিন এজিদি দল আটকা চোর বাড়িতে মুখ চালাইছে যে আমার আসল উদ্দেশ্য পূরণ করতে পারবো না। মুচ্চা কইতেছে একটা কাজ করেন না। বলে কি? ইমাম হুসেনের শিরির তো অনেক দাম, এটা নিলে অনেক টাকা পাওয়া যাবে। এখন মাগরিবের উক্ত হয়ে গেছে, সূর্যটা লাল হয়ে গেছে, এই মুহূর্তের সময়ে এত দামি শীতটা নিয়ে যাওয়া সমীচীন হবে না, ঠিক হবে না। একটা কাজ করেন, আজকের রাত্রিটা আমারই আনো, থাকেন, সকালবেলা আপনারা কি করেন? চলে যাবেন। এরা এখন রাজি হয়েছে। কি হয়েছে? রাজি হইলে দেখতেছে তারা যাইতেছে, এর মধ্যে একদল লোককে বন্দি করে আনতেছে মহিলা, তাদের বস্ত্র জীর্ণ শীর্ণ বস্ত্র। জিজ্ঞাসা করে এরা কারা? কই এরা চিনতেন না, জানেন না? এরা হইল হুসাইনি দল। কোন দল? হুসাইনি মহিলা। বিবির কাছে নিয়ে গেছে, নিয়ে গেছে, বিবি গো জানো না তারা কিন্তু যেমন তেমন মহিলা না। বিবি গো তারা জান্নাতি মহিলা গো বিবি। এই এজিদি দলে তাদের উপরে অত্যাচার চালাইছে গো বিবি। বিবি তাদের পোশাকের ব্যবস্থা করেন। এদিক দা নাদান্ডিরে খাওয়াইছে, নাদান্ডিরে খাওয়াইছে, খাওয়ায়া রাত্র যখন গভীর হইছে তখন আস্তে আস্তে আমরা দেশে আবার একদল পিশাচ বেরিয়েছে। পিশাচ কি বেরিয়েছে? পিশাচ। পিশাচ এই পিশাচটা কয়ে জিত বেলে মন্দ কোন দিত না, কয়ে জিত বেলে খুব ভালো মানুষ আছে। এজিদ বিলে খুব ফরেস্টগার আছে। এজিদ কর কারণ আছে, তাই না? তো এজিদের ভাই, তাই না? এজিদের ভাই, এর লাগে এজিদের মন্দ কইতে রাজি না। আমরা রেজবি এজিদের গালে জুতা মারি। কি মারি? কি মারি? এজিদের গালো, এজিদের গালে জুতা। তো এমন সময় এই পাদ্রী রাত্র যখন গভীর হইছে, আস্তে আস্তে গেছে, গিয়া
দরজাটা টুক দিছে, দিলে কে যে আমি এমো, দরজা খুলছে, আমি একটা কথা নিয়ে আসছি, এই কথাটা রাখবানি কি? আমি বড় একটা আফসোস লয়ে এসেছি, আমি জীবনে কোনোদিন ইমাম হুসাইনকে দেখছি না, আমারে আজকের রাত্রির জন্য একটু ইমাম হুসাইনের শির মুবারকটা দিবা? রাজি না দিতে। পাদ্রী এবার তাড়াতাড়ি করে আবার ঘরে গেছে, ঘরে গিয়ে দুনিয়ার দিয়ার সম্পদ দিয়ার কি করাম, এই যে আমার যুবকরা এ টাকা পয়সা দেওয়া অনেক, এই আজকের যে পয়সাটা অনেক খরচ করতে ভালো হলে, কিন্তু হুসাইনের প্রেমে ফিরে দিচ্ছে না, এখন বলতেছে এই ঘরে গিয়া একটা হতি আনছে, হতির মাঝে ৮০,০০০ স্বর্ণ মুদ্রা। কত হাজার? ৮০,০০০ স্বর্ণ মুদ্রা আইন না কই, এই নো, এটি তোমরা কি করলাম, দিয়ে দিলাম, এটি তোমরা কি করো, নিয়ে যাও, বিনিময়ে আজকের রাত্রির জন্য ইমাম হুসাইনের শির মুবারকটা কি করো, আমাকে একটু দাও। এখন রাজি, এখন কি, এখন রাজি। যখন রাজি হইছে, পাদ্রী চিন্তা করছে আমি পাদ্রী, আমি তো নাজাস, কুল্লু মুশরিকুনা নাজাসুন, সমস্ত মুশরিকরা অপবিত্র, আমি কেমনে পবিত্র শির ধরাম? যাইয়া গোসল করছে, গোসল করে আয়াসের শির মুবারক লইব, হাতে নেবে, দেখতেছে রে শির মুবারকটার মাঝে চৌচির হয়ে রয়েছে। কিতাব প্রমাণ করে ৭২টা তীরের গাই, ৭২টা তীরের গাই, বর্ষার গাই, তায়ের কূপ, রক্ত মরক গুলা শুকায়া সামনে রয়েছে। এমন সময় পাদ্রী কান্দের কয়ে দিদি দল রে, তোরা এত বড় নিষ্ঠুর, এই নুরানি চেহারায় তোরা ছুরি লাগাইতে একটু মায়া লাগলো না? কত বড় নির্দয়া। নিয়া মেশকে আম্বুর দিয়ে উচ্চা জিব্বা দিয়া চারটা রক্তগুলা কি করে পরিষ্কার করে। হঠাৎ করে চিন্তা করছে আমি এই পবিত্র শির রাম কোথায়, রাহনের জায়গা তো নাই, গিয়ে একটা কাছের আলমারির মধ্যে থইছে। কোথায়? কেউ বিরক্ত হইছেন, কষ্ট, কাছের একটা আলমারির মধ্যে থইছে। থইলে দেখতেছে আলমারিটার চতুর্দিক দিয়া একটা পাখি পতপত পতপত করে উঠতেছে আর ঘুরতেছে, আর এই পাখিটার চোখ থেকে পানি টপ 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 জমিনে পড়তেছে, দেখতেছে। হঠাৎ কইরা পাদ্রী চিন্তা করছে আমি কি ভুল করলাম, আমি আগে কেন কলমা পড়লাম না, আমি আগে কেন মুসলমান হইলাম না, আমি আগে কেন মুরিদ হইলাম না, এখন আমি কার কাছে মুরিদ হব, কার হাতে বায়াত হবে, কার কাছে মুসলমান হইলাম না? আর দেরি করা যায় না, এই মুহূর্তের সময়ে আমি ইমাম হুসাইন আলাইহিস সালামের শির মোবারক সাক্ষী রেখা পয়রা নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পাদ্রী দেখতেছে পাদ্রীর ঘরটা মেশকে আম্বরে সুবাসিত হয়ে গেছে, সারাটা ঘর নূরে নূরান্বিত হয়ে গেছে, উজ্জ্বল জলমল 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 করতেছে, আওয়াজ আসতেছে পাদ্রী, পাদ্রী রে, তুই তো আমার হুসাইনকে মহব্বত করলি না, আমি নবীরে মহব্বত করলি, পাদ্রী তোর ভালোবাসার বিনিময়ে আর থাকতে পারলাম না, তোর ঘরে হাজির হয়ে গেছি। পাদ্রী শুধু আমি না, ওই যে দেখ পাখিটা, এই যে পাখিটা উঠতেছে, এটা পাখি মনে করিস না, এটা আমার মা হাতুনে জান্নাত ফাতিমা রে, তোর ভালোবাসার বিনিময়ে তোর ঘরে হাজির হয়ে গেছে। পাদ্রী তুই কলমা পড়তে চাইছিলি, আয় আমি রাহমাতুল্লিল আলামিন তোরে কলমা পড়ায়া ইমানদার বানায়া দেই, মুসলমান বানায়া দে। পাদ্রী তুই জান্নাতি, জোরে কর না। পাদ্রী কি কত ওয়াক্ত নামাজ পড়ছে? আরে কর না, কত ওয়াক্ত? এক ওয়াক্ত না, ঠিক না? ঠিকানা কোথায়? জান্নাত। ঠিকানা কোথায়? ঠিকানা জান্নাত। হুসাইনি প্রেম থাকবে এই বডির জন্য, আল্লাহর জাহান্নামে লাগানো হারাম। আমরা সেই হুসাইনি, আমরা সেই হুসাইনি। আমার যুবকরা এই যে আজকের মাহফিলটা করছে তারা বড় ভাগ্যবান। এই আজকে প্রশংসা না করে পারছি না, ওদের যদিও দুনিয়াতে নাই। মরহুম ওলি মিয়া সাহেব, উনি অক্লান্ত শ্রম ভালোবাসা দিয়ে গেছে, আমাদের জন্য অনেক কষ্ট করে গেছে, অনেক স্বীকার করে গেছে। এই মসজিদ করার
পরবর্তীতে মসজিদ করার অবদানটুকু সবচেয়ে 100%-এর মধ্যে 80%ই উনার। 100-এর মধ্যে 80% উনার, 80ও না 95% উনার অবদান। উনি এমনি ভাবে আমাদের জন্য ছিলেন। আল্লাহ যেন ওনাকে নবীজির গোলাম হিসাবে কবুল করে। যে বাড়িতে বসছি আমার চাচা কিরণ মিয়া সাহেব, উনি দুনিয়াতে নাই। আমাদের এই মহল্লা, হ্যাঁ, অনেক মানুষ বিদায় হয়ে গেছে। আর সবচেয়ে পরিতাপের বিষয় হলো আমাদের দরবারের মধ্যে যিনি সব সময় সদাই সর্বদাই এই দরবারে যে আপনার শ্যামা গাইতেন, আইরে রে জিবি আমার বুকে আয়, নয়ন জলে তোমায় গোসল কর। সে আকাশুদ্দিন রিজভী আর জগতে নাই। গত এই আজকে 5 দিন অতিবাহিত হয়ে গেছে, বিদায় হয়ে গেছে। আমাদের অনেক ভাই একে একে বিদায় হয়ে গেছে। সবার জন্য সবাই দোয়া করবেন। এই মাহফিলটা যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার এই যুবকদের দ্বারা, ছোট ছোট বাচ্চাদের দ্বারা মাহফিলটা যেন দায়েম কায়েম থাকে। আল্লাহ যেন তৌফিক দিয়ে সবাই বলে আমিন। এই মাহফিলের মাঝে যারা বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতা করছেন, তারা এই ছেলেদেরকে করেন নাই, মাওলা হুসাইনকে করছেন, তারা মাওলা আলীকে করছেন। এই সোহাদায়ে মুমিনের প্রাণ বাসে না, কলিজা ফাটি হিয়া যাইব শুনলে তাহার গো। হাসান শহীদ জওহরেতে, হুসাইন শহীদ কারবালা, হায়রে হুসাইন শহীদ কারবালা, জয়নালাদিন হইল রে বন্দি, এজিদা জেলহা, আহারে মুসলিমর জাতি কিসের করো বাবনা, হায়রে কিসের করো বাবনা, বিপদে পইরা সিগো আমরা, আল্লাহর নামটি সাধ, বিপদে পইরা সিগো আমরা, আল্লাহর নামটি সাধ। বাজান সবাই সবার জন্য দোয়া করবেন।